আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা অনেকেই গুগল ফটোস ব্যবহার করি আনলিমিটেড ছবি এবং ভিডিও রাখার জন্য। তো গুগলের ঘোষণা অনুযায়ী 2021 সালের 1 জুন থেকে এই সার্ভিসটি আর আমরা পাবো না। ছবি বা ভিডিও আমরা গুগলে আপলোড করে রাখতে পারবো না। এখন কথা হচ্ছে আমাদের আগে ব্যাকআপ রাখা যেই ছবি বা ভিডিওগুলো আছে সেগুলো আমাদের কি হবে? সেগুলো আপনি ডাউনলোড করে রাখবেন, কিন্তু হাজার হাজার ছবি আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। কিভাবে আপনি আপনার গুগল ফটোজে রাখা সমস্ত ছবি বা ভিডিও ব্যাকআপ নেবেন বা ডাউনলোড করবেন। চলুন দেখে আসি। ফিরে আসলাম আবারও, ধন্যবাদ সবাইকে। গুগলের সমস্ত সার্ভিসের ব্যাকআপ নেওয়ার জন্য গুগল একটি সার্ভিস দিচ্ছে, সেটি হচ্ছে গুগল টেক আউট নামে। তো আমরা দেখি কিভাবে টেক আউটের মাধ্যমে গুগল ফটোস থেকে আমাদের ছবি এবং ভিডিওগুলো আমরা ডাউনলোড করব। ডিসক্রিপশন বক্সের লিংক থেকে আমরা চলে যাই গুগল টেক আউটে। আপনার গুগল ফটোস যেই অ্যাকাউন্টে ক্রিয়েট করা সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। গুগল টেক আউটে লগ ইন করার পর আমরা ডিসিলেক্ট অল দেব। যেহেতু আমরা শুধুমাত্র গুগল ফটোস ব্যাকআপ নিব, আমরা স্ক্রল ডাউন করে গুগল ফটোস সিলেক্ট করব। তারপর স্ক্রল ডাউন করে নেক্সট স্টেপ ক্লিক করব। এখানে ফাইল টাইপ জিপ রাখতে পারি এবং ফাইল সাইজ আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। তো মনে রাখবেন, যত ছোট সাইজ রাখবেন তত আপনার ফাইলের সংখ্যা বেশি হবে। ফাইলের সংখ্যা বলতে জিপ ফাইলের ভাগগুলো বেশি হবে, যেমন জিপ 1, জিপ 2, জিপ 3 এভাবে। যত সাইজ বেশি দিবেন তত আপনার ছবির সংখ্যার উপর নির্ভর করে সাইজ তত স্প্লিটটা জিপ স্প্লিটটা কম হবে। তো আমি 4 গিগা করে দিলাম, কারণ দেখা যায় FAT32 ফরম্যাটের হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে 4 গিগার বেশি ফাইল আপনি মুভ করতে পারবেন না বা ট্রান্সফার করতে পারবেন না, সেই জন্য 4 গিগার বেশি না দেওয়াই ভালো। এরপর আমরা ক্রিয়েট এক্সপোর্ট দিলাম। যখন ব্যাকআপ সম্পন্ন হবে তখন আপনি আপনার মেইলে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং আপনার কম্পিউটার বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে আপনি ব্যাকআপ রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।